गं गणपतये नमः। ओम ह्रां ह्रीं सूर्याय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11ই আগস্ট 2024 রবিবার, 26শে শ্রাবণ, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতেই অবস্থান করছে। চিত্রা নক্ষত্র দিয়ে 5টা 49 মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সাথী নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। সারাদিন রাতি প্রায় পেয়ে যাচ্ছে। তো সতর্কতার সঙ্গে এগোবেন। যাদের রাহু খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। অবশ্যই গণেশজিকে প্রথমেই স্মরণ করে নেবেন, আপনাদের ক্ষেত্রে কাজ ভালো হবে। রবিবার যেহেতু, তাই যারা গাছের ব্যবসা বাণিজ্য করেন, চারা গাছের ব্যবসা বাণিজ্য করেন, রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, সোনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে রাজ্য সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করুন। অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু 5টা 49 মিনিট পর্যন্ত ভোরবেলা চলতে থাকবে, তো ভোরবেলা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে কৃষি ভিত্তিক কাজ বা ভ্রমণের ক্ষেত্রে। এরপরে সারা দিন রাত্রি সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ ভালোভাবে, বাগান করতে পারেন, শপিং করতে পারেন, শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অত্যন্ত অনুকূল হবে বলে আশা করছি। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 12 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 11 মিনিটে। তিথি থাকছে আজকের দিনে ষষ্ঠী, 5টা 44 মিনিট ভোরবেলা পর্যন্ত। অর্থাৎ তারপরে সপ্তমী পড়ে যাবে। সপ্তমী সারাদিন রাত্রি থাকবে। তা ভোরবেলা যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমী যেহেতু সারাদিন রাত্রি থাকছে, তাই সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন বা যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যাদের প্রফেশন এগুলো ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, নতুন অলংকার কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। রাজ্য সম্পর্কীয় কাজ, বাস্তুকর্ম এগুলো ভালোর দিকে যাবে। উপনয়নের ক্ষেত্রেও ভালো হবে। শুভ যোগ থাকছে আজকের দিনে 3টে 39 মিনিট পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত 49 মিনিট, 3টে 49 মিনিট পর্যন্ত। কামোজ্জ্বল শরীর হতে যাচ্ছে, ভালো ব্যক্তিত্ব হবে, স্বাস্থ্যের সমস্যা মিটতে পারে। তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে খিটখিটে মেজাজ পরিত্যাগ করুন, নাহলে লস হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুক্ল যোগের পরে পড়ে যাচ্ছে 3টে 49 মিনিটের পর থেকে, সারা রাত্রি থেকে যাবে বিকালবেলা এবং সারা রাত্রি। সেক্ষেত্রে বলবো অধৈর্য হতে যাবেন না, প্ররোচনায় পা দিতে যাবেন না। অস্থির মন আপনার ক্ষতিকারক হতে পারে। পরিবর্তনশীল মন হতে যাচ্ছে, সতর্কতার কিছুটা দরকার আছে। তৈতিলকরণ থাকছে আজকে 5টা 44 মিনিট পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা। তো ভোরবেলায় যারা গৃহপ্রত্যয় নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। এরপরে গড় পড়বে এবং বিকাল সন্ধ্যা 6টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। বিশেষ করে সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। 6টা 53 মিনিটের পর থেকে বণিজকরণ শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন। যারা ব্যবসায়ী বন্ধু নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। দিশা শুরু থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিশ্চিত, পশ্চিম দিকে যাত্রাটা খুবই বাজে। শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক বরাবর। আপনারা যদি বাড়ি থেকে বেরোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ, সলিসিটার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজার, ডিপ্লোমার, জনসংযোগের কাজকর্ম করেন, গায়ক, নায়ক, অধিনায়ক বা বিউটিশিয়ান, আপনি মডেলিং এর কাজকর্ম করছেন, ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজকর্ম করেন, ফটোগ্রাফার, চা কফি স্ন্যাক্সের রেস্তোরাঁর মালিক, ফার্নিচার, ড্রেস মেকারের কাজকর্ম করেন, ভালো হবে। ইন্টেরিয়র ডিজাইনার খুব ভালো ফল করবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। বিজনেস স্কিল থাকলে আজকের দিনে ফাটাফাটি লাভ ওঠাবেন। সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, ভালো হবে। যোগা মেডিটেশনের টিচার, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। আপনি পূজা অর্চনা করেন, ভালো পূজারী, আপনি ভালো ফল পাবেন। লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, জজ, আপনার ক্ষেত্রে ভালো হবে। স্টক ব্রোকাররা ভালো করতে যাচ্ছেন। ট্রেডিং করেন যারা ড্রাগ এবং অ্যালকোহল, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা রেসলার, স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন ভালো হবে।
মিউজিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে রিসার্চ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট বিভাগ ভালো ফল করতে যাচ্ছেন। নিউজ রিডার এবং কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা অ্যাডভেঞ্চার স্পোর্টস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এডুকেটর, টিচার, লয়ার ভালো ফল পাবেন আজকের দিনে। ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হোস্ট, হোস্টেস আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 5:49 পর্যন্ত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব হদ্যবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 5:49 অর্থাৎ ভোরবেলা থেকে সারা দিন রাতি পেয়ে যাচ্ছেন। আপনারা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:04 থেকে 9:32 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 6:55 থেকে রাত্রি 9:51 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5:12 থেকে 6:04 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 12:59 থেকে 1:51 পর্যন্ত, এবং সন্ধ্যার পরে 6:11 থেকে 6:55 পর্যন্ত, এবং 12:48 হচ্ছে আপনার 12:48 মাঝরাত্রি থেকে 1:32 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:44 থেকে 4:28 পর্যন্ত সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:16 থেকে 12:08 পর্যন্ত অত্যন্ত শুভ। অমৃতকাল থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:45 থেকে 12:32 মাঝরাত্রি পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:51 থেকে 2:43 পর্যন্ত সময়। আজকের দিনে দীপস্কর যোগ এবং রবি যোগও থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপস্কর যোগে আমরা যে কোনো কাজই শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা দ্বিগুণ আপনাদের রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। 5:44 ভোরবেলা থেকে 5:49 আপনারা পাচ্ছেন। 5:44 থেকে 5:49 বুঝতে পারছেন, মানে সারা দিনই পেয়ে যাচ্ছেন আপনারা। তো অত্যন্ত শুভ। এছাড়া রবি যোগও থাকছে 5:12 থেকে ভোরবেলা, পরের দিনকে ভোরবেলা 5:49 পর্যন্ত সময়। তো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে। প্রায় 12 ঘন্টার মতো, 24 ঘন্টার মতো সময় পেয়ে যাচ্ছেন। অত্যন্ত শুভ। 5টা থেকে 5টা, বুঝতে পারছেন, একদম পুরো রাউন্ড ক্লক পেয়ে যাচ্ছেন। অত্যন্ত শুভ। 5:12 থেকে 5:49 অত্যন্ত ভালো। সারাদিন রাতি ভালো পেয়ে যাচ্ছেন আজকের দিনটা। তো বাজে সময়গুলোকে বাদ দিয়ে ভালো সময়গুলোকে দেখে নিয়ে আপনি আপনার শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আজকের দিনে শুভ উদ্যোগের জন্য অর্থাৎ পাটকা, শেয়ার, লটারিতে প্রাপ্তির জন্য যে সময়গুলো ভালো আছে সেগুলো হচ্ছে 5:12 থেকে 5:39 পর্যন্ত সকালবেলা, 5:44 থেকে 5:49 পর্যন্ত সকালবেলা। এছাড়া 10টা থেকে 12:15 পর্যন্ত দুপুরবেলা, এবং 2:30 দুপুরবেলার পর থেকে 4:36 পর্যন্ত, এবং সন্ধ্যা 6:23 থেকে 7:56 পর্যন্ত রাত্রিবেলা, এবং 11:08 রাত্রিবেলা থেকে 1:06 রাত্রিবেলা পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত, এবং ভোর রাত্রি 3:19 থেকে 5:12 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। আজকের দিনে যে বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, বা দরপত্র আঁকতে চাইছেন, বা সরকারি কাজে যোগদান করতে চাইছেন, বা সরকারি কাজে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, আজকের দিনে ইলেকট্রিক এবং আগুন নিয়ে কাজকর্ম করেন, ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 5:12 থেকে 6:17 পর্যন্ত সকালবেলা,
46 থেকে 8:51 পর্যন্ত দুপুরবেলা, এবং 8:01 রাত্রিবেলা থেকে 8:56 রাত্রিবেলা, এবং 2:27 সকালবেলা থেকে 3:22 ভোরবেলা মাঝরাত্রির পরে 2:27 মাঝরাত্রির পর থেকে 3:22 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ব্যবহার করুন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করতে হবে এবং যান্ত্রিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করবেন, আগুন বিদ্যুৎ না হলে কাজকর্ম হয় না, বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, বা ডিসিশন নিতে যাচ্ছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, তীক্ষ্ণ বুদ্ধির দরকার আছে, আক্রমণাত্মক হতে হবে, একটু অস্থির চিন্তাভাবনার সঙ্গে আপনি এগোচ্ছেন, কিন্তু আপনাকে ঠান্ডা মেজাজে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ট্যাকেল করতে হবে। সেক্ষেত্রে 11:42 দুপুরবেলা 11:42 থেকে 11:42 সকালবেলা থেকে 12:46 দুপুরবেলা, 7:06 রাত্রিবেলা থেকে 8:01 রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 1:32 থেকে 2:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন এবং গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন, পিতামাতার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন, তাদের উন্নতির জন্য চেষ্টা করছেন, কোনো আর্থিক প্রকল্প শুরু করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন, আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করার দরকার আছে, বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা যারা হোটেল ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিসিশন মেকিং করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে 10:37 থেকে 11:42 পর্যন্ত সকালবেলা, সন্ধ্যা 6:11 থেকে 7:06 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 12:37 থেকে 1:32 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সময়গুলো অত্যন্ত বাজে আজকের দিনে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। 5:49 ভোরবেলা থেকে 7:50 সকালবেলা, এই সময়টা অত্যন্ত মানে সাংঘাতিক একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে শরীর কাষ্ট হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আর 5:39 থেকে 5:44 পর্যন্ত সকালবেলা, এবং 7:56 থেকে 9:27 রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 1:06 থেকে 3:19 পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে। কেন? রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, মানসিক কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে। 7:50 থেকে 7:50 সকালবেলা থেকে 10টা পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক থাকবেন। কেন? যারা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, চোট আঘাত লাগতে পারে। তবে এই সময়টা যারা মামলা মোকদ্দমার মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, বা আইন আদালত সংক্রান্ত কাজকর্মে প্রোগ্রেস করতে চাইছেন, লয়ারের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, সেই সময়টা করতে পারেন। বা কোনো শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রু বিরোধ কমাবার জন্য আপনারা কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময়টা করতে পারেন। 4:36 বিকালবেলা থেকে 6:23 বিকালবেলা, এবং 9:27 রাত্রিবেলা থেকে 11:08 রাত্রিবেলা পর্যন্ত সময়টা সতর্ক থাকবেন। আপনার বাড়ির জিনিসপত্র বা আপনার অফিসের জিনিসপত্র, কোনো জায়গায় ইম্পর্টেন্ট জিনিসপত্র রেখে দিতে যাবেন না, চুরি ডাকাতি প্রতারণার শিকার হতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। 12:15 থেকে 2:30 পর্যন্ত সময় দুপুরবেলার এই সময়টা আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, ভীষণভাবে মাথা ঠান্ডা রাখার দরকার আছে। কর্ম পরিবর্তনে কোনো চিন্তা ভাবনা করবেন না, বা কোনো পরিবর্তন দরকার নেই, যেরকম চলছে চলতে দিন। হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4:34 থেকে 6:11 পর্যন্ত বিকালবেলা। দুর্মুহূর্ত থাকছে 4:27 থেকে 5:19 বিকালবেলা। তো রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, তো এটা তো অত্যন্ত বাজে সময়। এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে 10:04 সকালবেলা থেকে 11:42 সকালবেলা। কালবেলা থাকছে আজকের দিনে 11:42 থেকে 1:19 পর্যন্ত সময়, অর্থাৎ 10টা থেকে 1:19 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। আবার ওইদিকে 4টে থেকে আপনার 5:19 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। আজকের দিনে দ্বিপুষ্কর যোগ থাকছে, রবি যোগ থাকছে। শুভ উদ্যোগ গ্রহণ করতেই হবে, আজকের দিনে অনেকেই করবেন। তো এই 4টে থেকে 6:11 বিকালবেলার দিকে, আর সকালবেলা 10টা থেকে 1:19 সময়টা বাদ দেবেন। আর ভোরবেলার যে সময় কাল রাত্রি 1:04 থেকে 2:27 পর্যন্ত সময়টা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কোন সময়গুলো খুবই খারাপ আছে এর মধ্যেও
শরীর কষ্ট, আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বিভিন্ন কাজের ক্ষেত্রে যে কোন সময়টা বাজে একবারে, কোন সময়ে ওই কাজগুলো করা যাবে না সেটা এর আগের স্লাইডে আছে। তার আগের স্লাইডটা কোন সময়টা সর্বাধিক সুবিধা হবে, কোন কোন শুভ উদ্যোগ গ্রহণ করলে আজকের দিনের জন্য সেই সমস্ত শুভ উদ্যোগগুলো ভালো হবে সেটা তারও আগের স্লাইডে আছে। তারও আগের স্লাইডে বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আপনাদের সামনে শেয়ার করে দিয়েছি। কমপ্লিট পঞ্চাঙ্গ বলতে যা বোঝায় সেটা দেওয়া হচ্ছে, আপনারা উপকৃত হচ্ছেন, অনেকেই জানিয়েছেন। তো সবাইকে দেখার জন্য অনুরোধ করব, আর এই ভিডিওটা সবাইকে দেখাবার জন্য অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সকলেরই কাজে লাগুক, এই তার জন্যই আমার এই প্রচেষ্টা। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।